গ্লোকোমা চিকিৎসায় কি কোনো ভালভ ইমপ্ল্যান্ট করা যেতে পারে? এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করেন। হ্যাঁ, অবশ্যই গ্লোকোমা চিকিৎসায় আমরা একটা পর্যায়ে এসে ভালভ ইমপ্ল্যান্ট করতে পারি। তার আগে আমাকে বুঝতে হবে গ্লোকোমা চিকিৎসায় কী কী আছে। আমরা জানি যে চোখের প্রেশার বেড়ে গিয়ে চোখের ভেতরে যে নার্ভ থাকে সে নার্ভের ক্ষতি হয়। তার কারণে আমাদের দৃষ্টির পরিসীমা কমতে কমতে কমে একসময় আমরা অন্ধ হয়ে যাই, ব্লাইন্ড হয়ে যায়। তো আমরা যখন গ্লুকোজ চিকিৎসা করি, প্রথমে আমরা ড্রপ দিয়ে চিকিৎসা করি প্রেশারটা কমাবার জন্যে, কিন্তু কোনো কোনো সময়টা কাজ হয় না, তখন আমরা লেজার করি, তাতেও কাজ হয় না, আমরা আলটিমেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট চলে যায়। সার্জিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে আজকাল আমরা MIGS বা মিনিমালি ইনভেসিভ গ্লোকোমা সার্জারি যেটা আছে সেটা দিয়ে শুরু করি, কিন্তু দেখা যায় যে গ্লোকোমা যদি অনেক অ্যাডভান্সড হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের অপারেশনে খুব ভালো কাজ হয় না। তখন আমরা দেখা যায় ট্রাবিকুলেক্টমি, ফিল্ট্রেশন সার্জারি, একটা কাইন্ড অফ বাইপাস সার্জারি করে দিই। তাতে করে চোখের প্রেশার, চোখের থেকে পানিটা বের হয়ে যায় এবং চোখের বাইরে চলে যায়, রক্তে মিশে যায়। এখানে কিন্তু অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এখানে মানুষ সাকসেসফুল হয় এবং অপারেশন সাকসেসফুল হলে মানুষের প্রেশারটা কমে যায়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, যেমন ধরুন ডায়াবেটিসের কারণে চোখে রক্তক্ষরণ হলো, রক্তক্ষরণ হয়ে যে গ্লুকোমাটা হয় তার নাম হলো নিওভাস্কুলার গ্লুকোমা, বা চোখে যদি প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়ে যদি গ্লুকোমা, তার নাম হলো ইনফ্ল্যামেটরি গ্লুকোমা। এই দুই ধরনের গ্লুকোমা বিশেষ করে খুবই নটোরিয়াস, এদের চিকিৎসা খুবই কঠিন। এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাধারণ যে গ্লুকোমা অপারেশন করেছি তাতেও ভালো ফলাফল পাচ্ছি না, সেক্ষেত্রে এই ভালভ ইমপ্ল্যান্টের প্রয়োজন হয়। আমরা সাধারণত ভালভ বললেও আসলে দুই ধরনের ইমপ্ল্যান্ট আছে। আমরা বলি গ্লুকোমা ড্রেনেজ ডিভাইস। এই ডিভাইসের মধ্যে ভালভ ইমপ্ল্যান্ট, ভালভ যেগুলো আছে সেগুলো ভালভ ডিভাইস বলা হয়, যেগুলো হচ্ছে ভালভ ছাড়া আছে নন ভালভ, সেগুলো কিন্তু গ্লুকোমা ডিভাইস বলা হয়। তো দুই ধরনের সুবিধা অসুবিধা আছে। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে গ্লুকোমাটা কোনোভাবেই অন্যান্যভাবে ওষুধের মাধ্যমে বা স্বাভাবিক অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা যায় না, সেখানে আমরা ভালভ ইমপ্ল্যান্ট করে থাকি এবং আলহামদুলিল্লাহ ভালভ ইমপ্ল্যান্টের সাকসেস রেট 80 to 90% এসব ক্ষেত্রে। সুতরাং রোগীরা সাধারণত ভালো থাকেন। এবং আমি বলবো যে বাংলাদেশে আমি কয়েক হাজার ভালভ ইমপ্ল্যান্ট করেছি। আমি দেখেছি যে ভালভ ইমপ্ল্যান্ট করার পর অনেক রোগী যাদের গ্লুকোমা ব্লাইন্ড হয়ে যাওয়ার কথা ছিল তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছেন। এজন্য ভালভ ইমপ্ল্যান্ট অবশ্যই একটি সঠিক এবং ভালো চিকিৎসা, এবং এটা বাংলাদেশেই সুলভেই পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ।